মা, তাহলে হিংসুকুটি সত্যি কষ্টে আছে? ও ও বারবার একই কথা কেন বলে? কি ও কি মনে মনে কিছু কিছু ভেবে নিয়েছে? ও যা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করতে পারবো না মা। তুই আমার সেই মেয়ে। স্টপ ইট বাবা, স্টপ ইট। রূপা মরে গেছে, মা মরে গেছে। কিন্তু আমি জানি যে হিংসুকুটি বা আমি ভালো না থাকলে তুমিও ভালো থাকবে না। আমি আমি সব ঠিক করার চেষ্টা করব মা। আমি জানি না কি করে করব। এখানে আসাটা আমারই ভুল। ঠিক আছে, যেহেতু তুমি বুঝেছো তাহলে আর এসো না। এরপরে আমি ওর সামনে কি করে দাঁড়াবো? আমি চেষ্টা করব। তুমি আমাকে শক্তি দাও মা। এই এতদিন পরে সবার সাথে দেখা হয়ে আবার সেই পুরনো সেলিব্রেশনের মজাটা পাচ্ছি। এইটুকুতেই এত খুশি? একদম। তুমি তো একই রকম রয়ে গেছো কাকাই। কি করবো বলো? এতদিন ছিল না। তোমাকে দেখে বেশি খুশি হয়ে আবার বেশি কথা বলছে। বাড়ির থেকে এত দূরে থেকেও কেমন বাড়ির মতোই ফিল হচ্ছে, তাই না জয়? আচ্ছা, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা খেয়ে নাও না। আমি কতদিন পর তোমাদেরকে নিজে হাতে খাওয়াতে পারছি বলো তো। সত্যি 5 বছর হয়ে গেল। কতদিন পর আবার এইভাবে খাচ্ছি, মনে হচ্ছে যেন একেবারে বাড়ির খাবার খাচ্ছি। এতগুলো বছরে হয়তো অনেক কিছু বদলে গেছে, কিন্তু দীপার হাতের রান্না একটু বদলায়নি, বরং আরো খোলসাই হয়েছে। এতগুলো লোক, এতজনের খাওয়া দাওয়া থাকা, কি করে সব চালাবো? আমার খিদে নেই। কড়াইশুটির কচুরি খাবেন না বিয়ান? রেগে গেল। সরি, উনি তো আমার বিয়ান নন। সরি সরি, খান না। আরে আপনি খান। আরে হাসতে মুখ পুড়ে যাবে। কি হলো, শুরু করো। শুরু? শুধু তো শেষই দেখে চলেছে একটু একটু করে। সব তো ছেড়ে এসেছো দীপা, আর এত কিছু পরেও তোমরা নিজেদের জীবনটা কি সুন্দর বেছে নিয়েছো। আর আমরা, আমাদের খবর কেউ জানে না, কেউ না। আমরা কি দোষ করেছি সেটা বলতে পারো? হ্যাঁ? জেদ জেদ, তোমার জেদ চিরটা কাল আমাদের সংসারটাকে করে ছন্নছাড়া করে দিয়েছে। আমার জীবনটা ছন্নছাড়া হয়নি কাকিয়া। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।